দিছস তোর কত বড় সাহস তোর আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো এই শালি বলে আমারে বলে জেলের ভাত খাওয়াবো তুই আমার লাগে একটু কোটো সাক্ষী দিস ভাই আমি সাক্ষী দিমু আমি তো তোর মতন জ্বালাই আছি আমি কালকে কোর্টে যাবো সাক্ষী দেওয়ার লিগা কি করছিস তুই এই এক গ্লাস পানি নিয়ে আসছে পারবো না পানি নিয়ে আসতে দেখতেছো না আমি সিরিয়াল দেখতেছি পানি নিয়ে খাও তুমি পারবে এই কি আছে হ্যাঁ পানি নিয়ে খাবো মানে খেত থেকে কাজ করে আসলে পানি নিয়ে খাওয়ার জন্য হ্যাঁ তোমারে বলছি না পানি নিয়ে এসে খাও আমি সিরিয়াল দেখতেছি ফোন দাও এই শালি দেখি যে কথাই শোনে না রে হ্যাঁ পানি চাইলাম আমার সে তো সিরিয়ালি বড় হয়ে গেছে হ্যাঁ খালি মনে একবার মনে হয়েছে একবারে উস্তাদি মনে হয় চাপার দাঁত সব পুরো ভাঙিয়ে দিয়েছে মগা ঘরের মগা তুই আমার গায়ে হাত দিছস তোর কত বড় সাহস তোর আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো দেখিস আমি তোর যে কেমন সাইজটা করবো না আমি তোর সংসার আর করবো না আমি চললাম এক্ষুনি তোর আমি এমন সাইজটা করবো যা যা তোর কোন মরদ আছে নিয়ে আয় কি বললি তুই আরে মগা ঘরের মগা তুই জানোস না মেয়েদের এখন কত বড় ক্ষমতা তোরে যে কি অবস্থা করবো আমি খালি তুই দেখে নিস তোরে আমি জেলের ভাত খাওয়াবো তোর নামে আমি মামলা করবো বুঝছস তুই তো দেখিস কেন তো জেল হাজতে আমি পচাই ছাড়বো চললাম আমি এই শুন বউ এটা তোর সামনে দেখ খারাপ এমনি খারাপ তোর সামনে দেখ কাম রূপ করলাম সিরিয়াল দেখ নাটক দেখ খাটক দেখ মুভি দেখ আমি তোরে কিচ্ছু বলবো না শোন না ভালো বাপরে বাপ পুলিশের কাছে গেলে মনে হয় পাঁচার মধ্যে বাড়ি দিয়ে হোক আর সামনে বাবা শোনা বাবা শোন তুই আমার গায়ে হাত দিস তোরে আমি মগা কি যে করবো আমার 14 গোষ্ঠীর পায়ে ধরামু তুই এখন আমার পায়ে ধরস মাপ চাস তোর কিছু তো এখনো হয় নাই কি জ্বালাই বললাম আচ্ছা ভাই দেখ কথা ভাই দেখ তুই তো ছবি দেখলি রে ভাই দেখছি দেখছি হ্যাঁ দেখছি এই শালি বলে আমারে বলে জেলের ভাত খাবো ভাই তুই আমার লাগে একটু কোটো সাক্ষী দিস ভাই আমি সাক্ষী দিমু আমি তো তোর মতন জ্বালাই আছি বুঝছো তুই কোনো টেনশন করিস না আমি ভালো করে সাক্ষী দিমু বুঝছস আচ্ছা আমি তোর পক্ষ হইয়া কোর্টে সাক্ষী দিমু চিন্তা করিস না তুই কোনো টেনশনই করিস না ভাই আমার একটু বাঁচা ভাই আর আমি খালি এক গ্লাস পানি চাইছি বিদায় দেখ তুই তো সবই দেখলি ক পানিটা চাবাকে আমার অন্যায় তুমি যে কত বড় পুরুষ এটা আমার খুব ভালো করে জানা আছে কেমন যে সাক্ষীটা দিবা আরেকজনের সাক্ষী দিবা বউ আরে শোন কথাটা তোর কাছে আমি ভাতও চাপ না পানিও চাপ না কিছু চাপ না সব এক লাখ লাখ করে খাবো তাও কোনো যাইস না আমার দিকে দেখ একটু তুই কোনো টেনশন করিস না বুঝছস আমি তোর জন্য কোর্টে গিয়ে সাক্ষী দিমু দরলিয়া লড়মু দেখিস ভাই বুঝছস আমি তোর মতন জ্বালাই আছি আরে বহু দুঃখের কথা দেখ টেনশন করিস না আমি গেলাম হ্যাঁ দোস্ত দেখিস কি আর দেখবো না কথাটা শোন এ বউ এই কথাটা শোন পারলাম না রে বউটা ফিরে গেল
নিয়ে আইছো, এই জন্য তাড়াতাড়ি করে এখানে আসলাম। তা মামলা কি ঠিক মতো করছো? হরে সই এমন মামলা দিছি ও আমার গায়ে হাত দেওয়ার সব সারা জীবনের মতো মিটে যাবে। ভালোই করছো। ধরলে আর ছাড়া পাবো না। ও তার মানে জামিন সহজে পাইবো না। আমার জামাই কি কো জানো? কি কয়? আমার জামাই কয় তোমার জামাই পক্ষে সাক্ষী দিব। আমিও কম না, আমার জামাই যদি তোমার জামাই পক্ষে সাক্ষী দেয় আমি কি করবো? আমি তোমার পক্ষে সাক্ষী দিব। মনে করে যত সহজে ছেড়ে দেবো। নারী নির্যাতনের কেস খুব কঠিন, অত সহজে ছাড়বো না। এই না হলে আমার সই, তুই তোমার একমাত্র সই, সেই ছোটবেলার গান। এই জন্য যে তোর প্রতি এত টান আমার। মনে কর জামাই কি, জামাই গেলে জামাই পাওয়া যায়, আজকে জামার অভাব নাই, কিন্তু মনের মধ্যে সই পাওয়া যায় না। আচ্ছা সই, মামলার ডেট কবে? আগামীকাল দেখার কথা। ও তার মানে কোর্টে সবাই কালকে বইবো। হ্যাঁ তুই চিন্তা করিস না, সময় মতোই পৌঁছায় যাবো। এরকম ট্যাগ দিবো জিন্দেগিতে মাইয়া মা জায়গায় হাত তোলা একেবারে ভুলিয়া যাইবো। হরে সই তুই আমার পক্ষে একটু। এইটা আবার কেমন কথা? একটুকে আমি তো পরিপূর্ণ ভাবে তোর পক্ষে সাক্ষী দিব। আর যদি পারি আমার জামারে ট্যাবলায়া ট্যাবলায়া তোর পক্ষ নিয়ে আসবো, চিন্তা করিস না। ঠিক সই, তুই খুব চেষ্টা করে চালাই যাবি। রোজ দরকারে তো জামাইরে একটু ভয়ভূত দেখায় মানে আমাদের দেখে নিয়ে আসবি। আচ্ছা শোন, বেশি দেরি করলে আবার সমস্যা হতে পারে। তুই থাক, কালকে সময় মতো আমি কোর্টে হাজির হয়ে যাবো। ঠিক আছে সই, আসলে যাই। যা দেখে শুনে যাস। আচ্ছা যা আমাকে জানাস। আবার পোস্টে যাবি না আইছিলাম। যাই হ্যাঁ? যা দেখে শুনে। এই যে কারণ কাম করলে চলবো। কি করবো? আমার 1000 টাকা দাও। চাই রুসুকে ঈদ নাই, সাম নাই, কোনো কিছু নাই, হঠাৎ করে এই যে দেখো মুহের এরকম ব্যাংকায় কথা কব না, আমার কই দিলাম। কদিন আগে না তুই শাড়ি কিনছ, এই যে কত সুন্দর শাড়ি, এটা কি শাড়ি না আবার শাড়ি কিনে লাগে? এই যে দেখো এটা আমার বাপের বাড়ি দাও শাড়ি, তুমি কিনা দাও নাই। টাকা চাইছে 1000 টাকা দাও। বাইরে থেকে টিয়া কিনে দিছে না? বাইরে বাড়িতে টাকা দিছে, তোমার কাছে টাকা দাও। আমার তো টিয়া নাই, আমি সাইজে কাম করবো। আরে শোনো না, আমি কালকে কোর্টে যাবো সাক্ষী দেওয়ার লিগে। কি করছিস তুই? করে দেবে মানে? কোথা কান্দলে সুকে নামাও। হ্যাঁ কে তুমি যদি পুলার হয়ে সাক্ষী দিতে পারো, আমি কি মাইয়ের হয়ে সাক্ষী দিতে পারি না? এ সাক্ষী দিবে সারাদিন খালি গুটু গুটু করে কথা কইতা না ঠিক মতো, আবার সাক্ষী দিবে। আমি ভেবে করি হ্যাঁ দেখো দেখো, আমি তোমার বিরুদ্ধে মামলা করবো, আমি তোমার বিরুদ্ধে কোর্টে যাবো। যা তুই করে যা, তুই সাক্ষী দিবি না? যা তুই করে তুমি সাক্ষী দাস, আমি বুঝাইতেছি সাক্ষী দিতে বুঝাইতাছি। তুই তো কথা রস। দেখো আমি এবার কোর্টে এমন বিচার। ও কাকু, ও কাকু দিকে আনতে তো দেখো, কে পারে কথা কথা, কে পারে না আজকে এইখানে এই মুহূর্তে প্রমাণ করে দেবো। কর প্রমাণ, কাকু এটা কি সাথে করে দিয়ে যান। আরে কি হইছে, চিল্লা চিল্লি করতেছো কে? আচ্ছা কাকু, আপনি যখন আইছেন আপনি এর একটা সমাধান করিয়ে দেবেন। হ্যাঁ বলে কোর্টে সাক্ষী দিতে যাইবো। কাকু আচ্ছা কোন স্যার এই এলাকার মধ্যে তুতলা কে? চুপ হয়ে গেছে। তুতলা তুমি? এই যে কাকু তোমার দিকে আঙুল উঠাচ্ছ কর। কোর্টের মতো কথা কইতে গেলে আমি পারবো না, ও পারবো না। আপনি এখানে জজ হবেন, আমরা দুজন দুই পক্ষের উকিল। তাই করেন কাকু। ওর সখী রয়ে লড়বো, আমি আমার বন্ধু রয়ে লড়ুম। আমি এক উকিল, হ্যাঁ উকিল, এটার বিচারটা আপনি করে তুই যাবেন। আচ্ছা কাকু, তাহলে আপনি আজকে আমাদের এই বিচারে জজ হবেন, আমরা দুই পক্ষে দুই উকিল হমু। রাজি আছেন তো? আচ্ছা ঠিক আছে। তা চলেন এখানে বসি। দেখবো হ্যাঁ জিতে না আমি জিত। আমি জিতবো, মেহমানও জিতবো। দেখা যাবে কাকু, লন লন। ঝগড়া করো না, চলো চলো। আপনি এখানে বসেন, ঠিক আছে? ও এসে আমার বান্ধবীর জামাই পক্ষে উকিল, আর আমি এসে আমার বান্ধবীর পক্ষে উকিল, ঠিক আছে? কে শুরু করবো আগে, আমি না তুমি? কও। আচ্ছা
তুমি তোমার আর্জি পেশ করো। মহামান্য আদালত, আমার ভাই সারাদিন কঠোর পরিশ্রম করার পর যখন তৃষ্ণার জ্বালায় বুকটা ফেটে যাচ্ছিল, তখন তার বউর কাছে এক ফোঁটা পানি চেয়েছিল। ওকে পানি না দিয়ে তার মুখে গ্লাসটা ছুঁড়ে মারছিল। আমার ভাই এই কষ্ট সহ্য না করতে পেরে হালকা করে তো ধাক্কা দিয়েছিল। এটা কি তার অপরাধ? না, তাই মহামান্য আদালতের কাছে আমার আর্জি, আমার ভাইকে সসম্মানে বেকসুর খালাস দেওয়া হোক। আচ্ছা যাও, তোমার বন্ধুকে বেকসুর খালাস দিয়ে দিলাম। মহামান্য আদালত, এটা আপনি কি করলেন? হ্যাঁ, আমার পক্ষে কথা না শুই না আপনি ওই পক্ষকে বেকসুর খালাস দিয়ে দিলেন। এটা কিন্তু আইন সমান হলো না, হ্যাঁ বিরুদ্ধ হইলো, আইনের বিরুদ্ধে গেছে সবকিছু। আমার কথা শুনতে হবে আপনাকে। দরকার পড়লে এই কেস নিয়ে আমি আর উচ্চ আদালতে যাবো, এটা নিয়ে আমি আর আপিল করবো। আপনার এই আইন আমি মানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোমার কথা শুনে বুঝতে পারলাম যে সে আসলে নিরপরাধ, অতএব তাকে তো কোনো সাজা দেওয়া যায় না। আচ্ছা, আমি এই রায় তুলে নিলাম, তুমি এখন তোমার আর্জি পেশ করো। তাহলে এবার আমি আমার বক্তব্য পেশ করতে পারি। ইওর অনার, আমার বোন কানে একটু কম শুনতে পায়, ও পানি চেয়েছিল, এ কথা সত্য, কিন্তু আমার বোন শুনতে পায়নি। এই অসভ্য লোকটা হিংস্র বাঘের মতো আমার বোনের উপর ঝাঁপিয়ে পড়ে, বেধড়ক মেরে রক্তাক্ত করে দেয়। আমরা যদি সময় মতো না পৌঁছাইতাম আমার বোনকে মেরেই ফেলতো। তাই মহামান্য আদালতের কাছে আমার এইটাই আর্জি যে এই হিংস্র মানুষটাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক, আর আমার এই নিরাপরাধ বোনকে বেকসুর খালাস দেওয়া হোক। আচ্ছা আচ্ছা, আপনারা সমাধান করে দেন যাতে আমার শোনো শোনো শোনো, আমি বলি কি যে এই ছোটখাটো বিষয় নিয়ে, হ্যাঁ এই ছোটখাটো বিষয় নিয়ে তোমরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে সংসারকে ভেঙে দিও না, বুঝতে পারছো? তোমরা নিজেদের মধ্যে এই ঝগড়াঝাটি করে এই তোমাদের সংসারের ভাঙন ধরায় না, এটা সংসারের মতো অশান্তি ঘটায়, পরিবারের মধ্যে অশান্তি ঘটায়। এভাবে যদি সংসারে অশান্তি করতে থাকে, পরিবারের মধ্যে অশান্তি করতে থাকে, তাহলে সারা সমাজের মধ্যেই তো অশান্তি করতে থাকবো। তোমরা এগুলা করো না, যেহেতু তোমরা দুইজন মিলমিশ হয়ে গেছো, আর তোমরা দুইজন মিলমিশ হইয়া যার মতো বাড়ি চলে যাও। হ কাকা, আপনি ঠিকই কইছেন, আমার একটু বুঝতে ভুল, সংসার তো ঝগড়াটি হইবই। হাতটা দাও, আরো না, তোমার হাতটা দাও, এই তোমার হাতটা দাও, তোমার হাতটা দাও। রাগ করে নেবো, তুমি জানো আমার আর জেলে দিও না। শান্তি।